বাচ্চাদের মনে ভয় ঢুকাইতে চায় না। বাচ্চারা আনন্দ সহকারে পড়াশোনা করবে। গত 10 বছরে বা গত 3-4 বছরে যে 17 বছরে যে পড়াশোনাটা হয়েছে, এটা আসলে পড়াশোনার মানটা ভালো ছিল না। আমরা তখনও বলছি যে আমরা এরকম কারিকুলাম চাই না, আমরা বাচ্চারা পড়াশোনা করবে, পরীক্ষা দিবে, পাশ করবে, এটা চাই। আমরা এখনও বলতেছি যে বাচ্চারা পড়াশোনা করে পাশ করবে, কিন্তু সেটা কোনো ভয়ের মাধ্যমে না। সেটা খুব স্বাভাবিকভাবে বাচ্চাদেরকে বোঝানো যায়, স্বাভাবিকভাবে বলে মানে পড়াশোনার কোচিং বন্ধ করে দিবে, ঠিক আছে, ক্লাসে যেন ওদের পড়াশোনাটা ঠিক মতো হয়, ওইটার দিকে শিক্ষামন্ত্রী খেয়াল করলে আমার মনে হয় খুব ভালো হবে। বাচ্চাদেরকে ভয় না দেখায়, বাচ্চাদেরকে প্রেশার না দিয়ে। এটা আমার খুব ভালো লাগতে আছে। আমার মেয়ে পরীক্ষা দিতে আছে, গরমে বসে আছি, তাও আমার অনেক ভালো লাগতে আছে। কেন যে মেয়ে যে আল্লাহর নাম নিয়ে আল্লাহ যদি পাশ করা, এই গরম কোনো মনে থাকবে না। এই গরমটা মনে হয় যেন বরফ হয়েছে। এটাই মনে এদের আশা যে আপনাদেরও দোয়া করবেন যেন পরীক্ষা পাশ করে। খুব কষ্ট করে পড়াইছি, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিরা স্কুলের খরচ চালাইতে খুব কষ্ট হয়েছে। এইবার যদি আল্লাহ বাসা পাশ করে কলেজে উঠতে পারে, তাহলে মনে করেন স্কুলের খরচের টাকা বাঁচছি, কলেজে খরচে চলতে পারবো। তাইলে যদি আবার এবার ফেল করা যদি আবার পড়ে থাকে, তাহলে স্কুলের খরচ আবার চালাইতে হবে। এইটাই মনে ভয়, যেন এই ভয়টা যেন আমাদের না থাকে। শিক্ষামন্ত্রী যেন আমাদের সন্তানের দিকে মায়ের চোখে দেখে, বা পরীক্ষাগুলা যেন ভালো হয়, পাশ করে, এরা যেন এটা একটু চেষ্টা করে। আমাদের আর কিছু বলার নেই। আপনারা হয়তো মনে করতেছেন যে সরকার হঠাৎ করে একটা সিদ্ধান্ত তো ঘাবড়াবে, ওরা মোটেও ঘাবড়ায়নি। কারণ ওরা মনের থেকে প্রস্তুত ছিল যে ওরা কি পরীক্ষা দিবে, কি আসবে। এবং আমাদের আনন্দ লাগতেছে যে আমাদের বাচ্চাদের জন্য, আমাদের বাচ্চাদের যেরকম পরীক্ষা, এখন আমাদের মনে হচ্ছে আমাদেরও পরীক্ষা চলতেছে এই গরমের মধ্যে। এটা একটা আনন্দ। একটু কষ্ট হলো যে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, একটা বাচ্চারা যেমন টেনশনে, আমরাও এরকম টেনশনে। বাচ্চাদের সাথে বাচ্চারা একটু মানে সান্ত্বনা পাবে যেন আমার গার্জিয়ানের বাইরে আছে, ওরা নিশ্চিত পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ। আমরা লেখাপড়া করিয়ে তারপরে পরীক্ষার হলে আসতেছি। এখন তো অধিকাংশ ছেলেমেয়েরা লেখাপড়ার বাইরে, সব দেখা যায় যে ওই ইউটিউব দেখে, ফেসবুক দেখে, এগুলো দেখেই বড় হয়েছে এই 17 বছরের কালচার। এখন দেখি কেবল সরকার আসলো, সামনে কতদূর কী করতে পারে। নতুন সরকারের কাছে প্রত্যাশা আমাদের সেই আগের যেই শিক্ষা ব্যবস্থা, এটাকে ফিরিয়ে আনা।